মির্জা গালিবের একটি লেখা পড়ছিলাম। লেখাটা ঠিক এমন ছিল, আমার কাপনের কাপড় খুব একটু শক্ত করে বেঁধো না, আমি এই স্বার্থের দুনিয়ায় দ্বিতীয়বার ফিরতে চাইবো না। মির্জা গালিবের একটি কথা আছে, সারা জীবন এই গালিব একটা বুলি করে গেল, ময়লা ছেলে আর সারা জীবন আয়না পরিষ্কার করে গেল। পৃথিবীর কি আজব নিয়ম, স্বার্থ থাকলে অনেক কথা হয়, আর স্বার্থ শেষ হয়ে গেলে কথা বলার জন্য নতুন করে পরিচয় দিতে হয়। হ্যালো, এক্সকিউজ মি ব্রো। ভাই তোমাকে একটা কি কোশ্চেন করতে পারি? না ভাই পারবো না, আমি ঘুমলে থাকি। মুসা ইংরেজি কি? মুসা মুসা ইংরেজি কি? ভাই মুসা ইংরেজি কি? তুমি তো আসলে সুন্দর কোশ্চেন করছো। হ্যাঁ মুসা ইংরেজি কি হতে পারে? দিস ইজ মাসি। এই ভাই তোমাকে দেখে তো খুব অসাধারণ লাগতেছে। মুসা ইংরেজি কি হতে পারে? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনস। বলবো এটা তো একদম সহজ। হ্যাঁ এটা কি বলতে পারলে বলেন তো। আসলে মোজার ইংরেজি হচ্ছে পেয়ারা। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। উড়বি রে, উড়িলে উঠ তাড়াতাড়ি, জেম্বো একজন 10 টিয়া উঠ দেখছো না দেখো না প্ল্যানের কবি আছে যদি হয় তো तुझसे ठंडक, सर्द में तुझसे रात, रूह की तुम शिद्दत हो। এ শহরে নেই মায়ের মতো চাঁদ, জোনাকি পোকা তাসনিম রাত, যোগাযোগ নেই আছে অজুহাত, তোমার আমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে, বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প, যাতে লিখা হাজার কষ্ট, নিজেকে ভেবে নিতাম।